নমস্কার, সুপ্রভাত। এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই এবং এই মুহূর্তে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নিলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং এই ক্যামেরার ওপারে যারা আমাকে সহায়তা করছেন, যাদের জন্য এই প্রোগ্রামটি করা সম্ভব হচ্ছে, তাদেরকেও আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা। আমার মা তারার চরণে কামনা করি ব্রহ্মময়ী মা সবার মঙ্গল করুক, সবার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক। ওম তারায় বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় গুরু। স্যারের চেম্বারগুলি আরেকবার বলে রাখি: গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুরে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278771169 এবং 9903615091। একটি বিশেষ ঘোষণা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে: আগামী 12ই আগস্ট চিতালগী অমাবস্যা। সেই দিন স্যার উপস্থিত থাকবেন তার যজ্ঞের আয়োজন নিয়ে মহাপীঠ তারাপীঠে। যারা চাইছেন আপনাদের জীবনের নানাবিধ বাধা বিঘ্ন সমস্যা জীবন থেকে দূরীভূত করতে, তার থেকে প্রতিবিধান চাইছেন, তার জন্য স্যারের বুকিং নাম্বারে কল করে আপনারা চলে আসুন। আর আগামী 11ই সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যা, যেদিন তারাপীঠ মহাপীঠে একটি বিশেষ উৎসব হয়ে থাকে এবং একটি মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন ওই দিন তারাপীঠে। তো যারা চাইছেন ওই দিন ওই মহাযোগে আপনাদের জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য প্রতিকার প্রতিবিধান করবেন, তো তারা অবশ্যই শীঘ্র যোগাযোগ করুন, কেননা সেই ক্ষেত্রে সুযোগ সীমিত। স্যারকে বলবো স্যার এই ব্যাপারে যদি দর্শক বন্ধুদের একটু বলে দেন। দেখুন, সামনে চিতালগী অমাবস্যা 12ই আগস্ট। এর পরের যে অমাবস্যা, একটি মহা অমাবস্যা, আলোক অমাবস্যা, কৌশী অমাবস্যা। এই আলোক কৌশী অমাবস্যাতে আপনারা তারাপীঠ মহাধামে যদি আমার যজ্ঞে উপস্থিত হন, সর্বোপরি মায়ের ক্ষেত্রে আপনারা উপস্থিত হন, আপনাদের জীবন কিন্তু বদলাবেই। এর জন্য কিন্তু আগে থেকে আপনাদের যোগাযোগ করতে হবে, কেন এমনই একটা যোগ, এখানে সবাইকে প্রতিকার দেওয়া সম্ভব না। যারা চাইছেন তারা শীঘ্র যোগাযোগ করুন এখন থেকে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? জয় মা তারা। জয় মা জয় তারা, মা জয় তারা। মা তারা। কোথা আমি থেকে বিষ্ণুপুর থেকে বলছি। আরেকবার বলুন। বিষ্ণুপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম বলুন। আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম শুভজিৎ মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 9/12/1994। 9/12/1994, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 9। হ্যাঁ, আরেকবার বলে দিন। 9। 9 তো? হ্যাঁ। ঠিক আছে, শুনতে থাকুন। ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। কেরিয়ারের জায়গাতে। হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। বলছি সরকারি চাকরি যোগ আছে কিনা, কতদিনের মধ্যে হবে? দেখুন, সরকারি চাকরির ওর যোগ এই মুহূর্তে এই বছরে আপনার কিছু যোগ নেই। আপনার ছেলের যাবতীয় যোগ আছে নেক্সট ইয়ার, কিন্তু ছেলের কিছু বাধাও হচ্ছে, কর্মপ্রাপ্তিতে বাধা হচ্ছে। সেই জায়গায় ছেলের কিন্তু কর্মপ্রাপ্তির জন্য কিছু প্রয়োগ আছে, যেখানে ওর এই চাকরির জীবনটা সফলতা দেবে। পরীক্ষা যেগুলো দেবে সেগুলো যোগাযোগগুলো ভালো হবে, পরীক্ষায় সফলতা আসবে। তার জন্য যদি মনে হয় শুধুমাত্র এই কর্মকেন্দ্রিক জায়গার জন্য আপনার প্রতিকার, তাহলে আপনি কৌশিক অমাবস্যাটাকে কাজে লাগান। আপনি এর মধ্যে যোগাযোগ করুন, করে আপনার ছেলের নাম গোত্র সহকারে যেটা প্রয়োজন সেটা বাই ফোনে জেনে আপনি যোগাযোগ করুন। দেখবেন কিন্তু আপনার এই কর্মের জায়গা কিন্তু ওর খুব ভালো হবে। এছাড়াও ওর
বিয়ের ক্ষেত্রে আপনি যখন বিবাহ নিয়ে ভাববেন সেই সময় কিন্তু অবশ্যই ওর কুষ্টি বিচার করে তারপরে কিন্তু ওর বিবাহ দেবেন, কারণ সেই জায়গাতে আমি কিছু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, সেইগুলোও কিন্তু দেখতে হবে। এছাড়াও ছোটখাটো চোট আঘাত ওর কিন্তু আছে। ঠিক আছে? হ্যালো। বলছি স্যার, হ্যালো হ্যাঁ, বলুন। বলছি স্যার, আমরা 2026 সালে কি চাকরি যোগ নেই? 26-এ তো শেষের দিকে, মানে শেষের দিকের পরে বললাম, মানে 27 সালে যোগটা প্রবল আছে, কিন্তু যোগাযোগ থাকলেও গ্রহগত কিছু অবস্টাকেলস আছে যেটা আপনার ছেলেকে এগোতে দিচ্ছে না। এই কর্মপ্রাপ্তির ওপরে আমি প্রয়োগ করে দেবো, যেখানে চাকরি হবে, সফলতা আসবে, ভালো যোগাযোগ আসবে, সেই জন্য আপনি যোগাযোগ করুন। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি, কৌশিকী অমাবস্যা অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2026 যারা ওই দিন মহাপীঠ তারাপীঠে প্রতিকার প্রতিবিধানের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করুন, কেন সুযোগ কিন্তু সীমিত। ওই দিন খুব বেশি মানুষকে নিয়ে স্যার হয়তো যজ্ঞের আয়োজন করতে পারবেন না। তো আরেকবার আমি বুকিং নাম্বারগুলো বলে রাখছি, 7278877169 এবং 9903615091। স্যার, যে প্রসঙ্গে ছিলাম, ওই দিনের মাহাত্ম্যটা কি? ওই দিনের মাহাত্ম্য কালকেও আমি বলেছি আমার অনুষ্ঠানে। পৌষী অমাবস্যার দিন মা শুম্ভ নিশুম্ভর কৌশিকী রূপে আবির্ভূতা হয়ে বধ করেছিলেন, অসুর নিধন হয়েছে, এবং সর্বোপরি ভগবান বামদেব তারাপীঠ ভৈরব ওই দিনে তারা মাকে দর্শন পেয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনটির গুরুত্ব, অসীম গুরুত্ব। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কসবা থেকে বলছি। আচ্ছা, আপনার নাম বলুন। আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে। তাহলে হাজব্যান্ডের নাম আর ডেট অফ বার্থ বলুন। হাজবেন্ডের নাম সুভাষ চ্যাটার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? 1959। হ্যাঁ, আর ডেট আর মান্থ? 27শে নভেম্বর। 27শে নভেম্বর 1959 সাল। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7 তো? 7। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, ওনার কিন্তু বর্তমানে ব্লক, মানে আর্থিক ব্লকেজ, শত্রুতাজনিত সমস্যা এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চলছে? হ্যাঁ, একটু এই সময় একটু শারীরিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, শরীরটা নিয়ে ভোগাবে, এবং আপনাদের গুপ্ত শত্রুতা আছে আপনাদের ওপরে, লোকের খারাপ প্রভাব আছে আপনাদের ওপরে, যার জন্য আপনাদের সংসারে কিছু বাধা বিঘ্নাদি অবশ্যই হচ্ছে এখন। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, একটু সমস্যার মধ্যে রয়েছে। হ্যাঁ, সমস্যায় আছেন, এবং গ্রহগত অশুভতা যথেষ্ট ওনার শারীরিক দিকে। হঠাৎ করে কোনো অস্ত্রোপচারের যোগাযোগ, হাত পা কোমর হঠাৎ করে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হওয়া, এগুলো কিন্তু আছে। যদি মনে হয় সামনে কৌশিক অমাবস্যা, আলোক কৌশিক অমাবস্যা 11ই সেপ্টেম্বর, তার আগে এখনো অনেকগুলো দিন আছে, আপনি যোগাযোগ করে অবশ্যই এই প্রতিবিধানটি করুন, কারণ আপনার যে সমস্যা তার কিন্তু প্রতিবিধানের অবশ্যই প্রয়োজন আছে, এবং যথাযথ গুরুত্ব আছে আপনার প্রতিকারের। আপনি যোগাযোগ করুন, এই সমস্যা মুক্ত হবে, এবং আপনার যে মেডিকেল এক্সপেন্সে যে টাকা বেরিয়ে যাবে সেইখান থেকে আপনারা মুক্ত হবেন। ঠিক আছে? ধন্যবাদ। আর আপনাদের উদ্দেশ্যে আরও একবার স্যারের চেম্বারগুলি জানিয়ে রাখি, গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুর। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার, মহাকৌশিক অমাবস্যায় একটি আপনি সুযোগ মানুষের জন্য রেখেছেন যে পরিবারের দুজনের যদি প্রতিকার প্রতিবিধান করা হয় সেই ক্ষেত্রে তাদের সন্তানদের বা পরিবারের যে কোনো একজনের সম্পূর্ণ একদম বিনামূল্যে প্রতিকার প্রতিবিধান যারা হবে। পরিবারের দুজনের প্রতিকার করাবেন তাদের সন্তান সন্ততি থাকলে বা কোনো পরিবারের অন্য কারোর প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে আমি করব।
এবং এইখানে যারা আজকে প্রোগ্রামে ফোন করলেন তারা যদি আমাকে বলেন যে আমি অনুষ্ঠানটি দেখেছি এবং কথা হয়েছিল, সেক্ষেত্রেও আমরা চিন্তা ভাবনা করছি, আমার যারা কিছু দায়িত্বে আছেন বিশেষ ছাড় ছাড় তার তাদের জন্য রাখা হয়েছে। আছে। সর্বোপরি এটার জন্যই বলা আছে যে আপনাদের উপকার হোক, আপনারা এইরকম একটি তিথিকে কাজে লাগান, এর মাহাত্ম্য আপনি প্রতিকারের পরেই বুঝতে পারবেন। স্যার এই রকম অমাবস্যা তো বছরে 2-3টিই আসে, যেমন ফলহারিণী, দীপান্বিতা অমাবস্যা এবং এই কৌশিকী অমাবস্যা। অনেক 12টা অমাবস্যা প্রতি বছর থাকে, তো এর মধ্যেই 3টি আলাদা কেন? আলাদা কেন? যেমন আমাদের কতগুলো আর তার রাত্রি মধ্যে আছে। মহালয়াও একটি বিশেষ হ্যাঁ, দিন। মহালয়া অবশ্যই পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের যে সূচনা, সেটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যা। এবং দীপান্বিতা অমাবস্যা রাত্রিটা বিশেষ, কিন্তু সেটাও একটা গুরুত্বপূর্ণ। ফলহারিণী অমাবস্যা সেটাও বিশেষ গুরুত্বপূর্ণ, রটন্তী। এবং আলোক কৌশী অমাবস্যা, আলোক অমাবস্যা। মা আমাদের যাবতীয় পাপ, যাবতীয় আমাদের অশুভত্ব গ্রহণ করে আমাদেরকে শুভতা প্রদান করেন, আমাদের বিভিন্ন অশুভ গ্রহযোগ তিনি নাশ করেন। অবশ্যই কাজে লাগান এমন একটি তিথি। যারা প্রকৃত সমস্যায় আছেন, সময় নষ্ট করছেন, একটা দিন করে আপনারা পিছিয়ে পড়ছেন, কাজে লাগান। নমস্কার। নমস্কার, আমি কাপিয়া গুহ বলছি। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকেই বলছি। আচ্ছা, আপনার নিজের বিষয় জানবেন? হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ বলুন। 2003 পয়লা জুলাই। আরেকবার আপনি একটু ক্লিয়ার কোনো জায়গায় এসে, একটু ফাঁকা জায়গায় এসে কথা বলুন। 2003 পয়লা জুলাই। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। আচ্ছা, শুনতে থাকুন। হঠাৎ করে আপনার শারীরিক সমস্যা এবং বিভিন্ন সমস্যায় বর্তমান সময়ে 2-2.5 মাসের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন, ঠিক হ্যালো? আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে থাকুন। এই সমস্যা কঠিন থেকে কঠিনতর আকার ধারণ করতে পারে। শারীরিকভাবে আপনার শারীরিক এক্সপেন্স, শারীরিকভাবে আপনার খরচ খরচা হতে পারে, মেডিকেল এক্সপেন্স আসতে পারে। আপনার হঠাৎ করে গুপ্ত শত্রুতার সম্মুখীন আপনি, লোকের হিংসা জেলাসি আপনার মধ্যে কাজ করবে। আপনার আর্থিক দিকে ক্ষতি হতে পারে বর্তমান সময়, এবং আপনার সর্বোপরি আপনার উপরে কিছু ক্রিয়া হয়েছে যেটার জন্য আপনি ভালো নেই, মোটেও ভালো নেই। হ্যাঁ হ্যাঁ। আপনি যদি কলকাতায় থাকেন, এখনো আপনার জন্য অনেক বড় সুযোগ অপেক্ষা করছে। আপনি কৌশিক অমাবস্যা 11 সেপ্টেম্বর, অবশ্যই এর মধ্যে আপনি মঙ্গলবার আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর নইলে আপনি বাই ফোনে কথা বলে, অনলাইনে কথা বলে আপনি অবশ্যই আপনার প্রতিবিধানে মনোযোগী হন। আপনার কিন্তু প্রতিবিধান লাগবেই, আপনার জীবনও পাল্টে যাবে। এই সমস্যা ফেলে রেখে বা শুধু শুনে মিটবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা। ধন্যবাদ। যারা দূরত্বগত কারণে এসে পৌঁছতে পারছেন না স্যারের চেম্বারগুলিতে, তারা অবশ্যই অনলাইন পরিষেবা নিয়ে থাকতে পারেন। তারা অনলাইন পরিষেবার জন্য ওই একই বুকিং নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করে নেবেন। আর স্যারের চেম্বারগুলি আরও একবার বলে রাখি: গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুর। আর 11 সেপ্টেম্বর 2026 কৌশিকী অমাবস্যায় যারা প্রতিকারের জন্য যোগাযোগ করতে চাইছেন, তারাও ওই একই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। স্যার, ওই যে অমাবস্যার যে এতে ছিলাম আমরা। হ্যাঁ, অমাবস্যাতে যাবতীয় যে সমস্যা, বাস্তু, মানসিক, শারীরিক, অনেক দিনের অসুখে ভুগছেন, রোগেই আপনার সর্বশান্ত আপনি, সেই সব বিশেষ কিছু ক্রিয়া, আপনার ওপরে কিছু অশুভ ক্রিয়াদি হয়েছে, যার জন্য আপনার দিনের পর দিন সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। প্রবল শত্রুতা, সন্তানহীনতা, বা হয়তো আপনি শুনেছেন আপনার পরিবারের কেউ তৃতীয় ব্যক্তির দ্বারা জড়িয়ে পড়েছে, আপনার সুখের সংসারে অশান্তি এসছে।
বা আপনি কাউকে ভালোবাসেন, স্বপ্নের কেউ, তার জন্য কিন্তু বিশেষ কিছু ক্রিয়া আছে। ব্যবসায়িক বাধা, পড়াশোনায় অমনোযোগিতা, যাবতীয় সমাধান হতে পারে। দিনটিকে কাজে লাগান। নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাম, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি ক্যানিং থেকে বলছি। আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলুন। 13/5/2008। 13/5/2008। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। আচ্ছা, শুনতে থাকুন। যোগ্যতার জায়গাটা ঢাকা পড়ে যাচ্ছে, ফোকাস হচ্ছে না, যোগ্যতার ফোকাস নেই। সৎ মানসিকতা সম্পন্ন হওয়া সত্ত্বেও ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছেন, এগোতে পাচ্ছেন না। শারীরিক দিকে মাঝে মধ্যেই গ্যাস, অম্বল, লিভারের সমস্যা ইত্যাদি আসতে পারে। যশ যোগ্যতা হানি হতে পারে। এগুলো হচ্ছে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছেন, আপনি একটু কোঅপারেট করুন। বলুন। আমি হ্যাঁ, হচ্ছে মাঝে মাঝে। হচ্ছে তো হ্যাঁ, তো সেটা ফেলে রেখে কি লাভ? যে সমস্যা আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে নষ্ট করে দিচ্ছে, যেই স্টেজে আপনি সাকসেস দেখবেন, জীবনে প্রতিষ্ঠা পাবেন, বা আপনার যে মনস্কামনা বা যে এমটা ফুলফিল হবে, ফেলে রেখে তো লাভ নেই। সামনেই আলোক কৌশিক অমাবস্যা, আপনি অবশ্যই এর মধ্যে যোগাযোগ করুন। সেটা ফোনে হতে পারে, সাক্ষাতে হতে পারে। আপনি অবশ্যই এই অমাবস্যাটাকে কাজে লাগান, আপনার প্রতিকার প্রতিবেদন করুন। আপনার জীবন কিন্তু এই জায়গা থেকে মুক্ত হবে এবং আপনি কিন্তু আলোর দিশা দেখবেন। কারণ আপনার সমস্যা আছে, যার জন্যই আপনি এগোতে পারছেন না। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের বলবো, যারা শুধুমাত্র ভাবছেন যে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে ফোন করলে হয়তো সমাধান হয়ে যাবে সমস্যার, তা কিন্তু নয়। শুধুমাত্র এই অনুষ্ঠানগুলিতে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছ থেকে কোনো কিছু কথা শুনে আপনার সমস্যার সমাধান হবে না, এবং সাময়িক উপাচার দিয়ে ছোটোখাটো কোনো সমস্যার সমাধান হয়। কিন্তু যাদের জীবনে অনেক সংকটময় সমস্যা রয়েছে, সংকটজনক যে সমস্যাগুলো থেকে যায়, যেমন বিভিন্ন রোগ ব্যাধি, তারপরে কর্মবাধা, এইগুলি যাদের রয়েছে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এবং তার প্রকৃত পরামর্শ নিয়ে তার প্রকৃত প্রতিবিধানের প্রয়োজন আছে আপনাদের জীবনে। তাই দেরি না করে সময়ের মূল্য দিন এবং সময়কে কাজে লাগান। স্যার, একটি বিশেষ যে অনেকের রোগ ব্যাধি এমনিই হয়, অনেক সময় আবার এমনও হয় যে ডাক্তার দেখাচ্ছেন, কোনো রোগ ধরা পড়ছে না, সেই ক্ষেত্রে অনেক সময় শোনা যায় যে শত্রুতার দ্বারাও এগুলি হয়ে থাকে। একদম। এটা কতটা বাস্তব? পুরোপুরি বাস্তব। অনেককে দেখেছি, খুব নিষ্পাপ মানুষ, ভালো মানুষ, রোগে ভুগছেন, ডাক্তারও কোনো রোগের কিনারা করতে পারছেন না, রিপোর্টও ভালো, অথচ ভুগছেন। তাদের ক্ষেত্রে পরে দেখা গেল তাদের ওপরে ক্রিয়াদি হয়েছে, তার দ্বারা তার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, দিনের দিন ডিটোরিয়েশন হচ্ছে শারীরিক। অনেকের ক্ষেত্রে বান প্রয়োগ কথাটা শুনতে খারাপ লাগলেও অনেক অসৎ ব্যক্তি এই ধরনের ক্রিয়া অনেকের ওপরে করে ফেলেন, যার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। বহু লোককে মুক্ত করেছি তার থেকে। বারবার বলছি, আপনাদের জন্য বলছি, খালি শুনে শুনে কিচ্ছু হবে না। যখন আপনি দেখবেন যে এরকম শুনতে শুনতে বেলা বয়ে গেল, তখন কিন্তু আপনার জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে। তাই যদি মনে হয় যে জীবনটার একটু উন্নতি চাইছি, জীবনটা পরিবর্তন চাইছি, শান্তিতে থাকতে চাই, তাহলে একবার হলো প্রতিকারের রাস্তায় আসুন। এই কৌশিক অমাবস্যা কাজে লাগান, সুখ সমৃদ্ধি অবশ্যই নিয়ে আসুন নিজের জীবনে। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পরিতোষ চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি রানীহাটি থেকে বলছি। একটু স্পষ্টভাবে, একটু জোরে বলুন, আপনার কথা শুনতে অসুবিধা। রানীহাটি। আপনার ডেট অফ বার্থ বলুন। 1956। হ্যাঁ,
আর ডেট অ্যান্ড মান্থ? 1956, 10th আগস্ট। 10th আগস্ট 1966। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, আপনার শারীরিক, মানসিক এবং সাংসারিক জায়গাটা দুর্বল, তাই তো দাদা? হ্যালো 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 হ্যালো। যাই হোক, যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। স্যার বলে দিন। এনার সেই জায়গায় এনার প্রতিকার প্রয়োজন। তিনি সাক্ষাতে কোনোদিন এলে বা আবার কোনো সময় যোগাযোগ কথা হলে। হলে তখন আবার বলা যাবে। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখবো, কেউ অসৎ মনোভাব নিয়ে ফোন করবেন না, আর কোনো ব্যক্তির জন্য অসৎ কোনো ক্রিয়ার উদ্দেশ্য ফোন করবেন না। কেন, স্যারের পক্ষ থেকে এ ধরনের কোনো কাজকে স্যার সমর্থন করেন না। যারা সমস্যার মধ্যে রয়েছেন তার প্রতিবিধান স্যার করে দেন, কিন্তু অসৎ কোনো উদ্দেশ্যে স্যার কোনো প্রয়োগ, কোনো ক্রিয়া করে থাকেন না। আর স্যার, কর্মবাধাতেও তো একই ঘটনা ঘটে, শত্রুতার দ্বারা তো কর্মেও বাধা হয়। অনেকের কর্ম বেঁধে রাখে, বেঁধে দেয়, অর্থাৎ শুনতে তার উন্নতিতেও বাধা। উন্নতিটাই বেঁধে দেয়, উন্নতিই বাধা। বুঝতে পারছেন না, অবশ্যই যোগাযোগ করুন। এমন প্রয়োগ করে দেবো, যে করেছে সে তো বুঝতে পারবে, আর আপনার জীবনের জায়গা পাল্টে যাবে। অনেকের বিজনেস বেঁধে দেওয়া যায়, যার জন্য দেখবেন আপনার বিজনেস আটকে গেছে, চলন্ত ব্যবসা চলন্ত আটকে বিজনেস, গেছে। ঝর্ণার মতো অর্থ আসতো, সেটাও বন্ধ। আপনাকে বিচার সবসময় করাতে হবে, গ্রহ আসতে বাধাই হবে। যে এর কারণ তা নয়। অনেক একদমই না, সময় সবসময় শত্রুতার গ্রহগত দ্বারাও- বাধা তা না। অনেকের বিয়ে হচ্ছে না, তো গ্রহগত সমস্যা নেই, বিয়ে আটকে রেখেছে বিভিন্ন ক্রিয়াদির দ্বারা। সেখানেও দেখতে হবে জায়গাগুলো। আপনাকে এর জন্য তো আসতে হবে, যোগাযোগ করতে হবে, এবং এই আলোক কৌশিক অমাবস্যাটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি যে আগামী 12ই আগস্ট চিতালগী অমাবস্যায় স্যার তার যজ্ঞের আয়োজন করছেনই, কিন্তু বিশেষভাবে 11ই সেপ্টেম্বর 2026 আলোক কৌশিক অমাবস্যায় স্যার যে মহাযজ্ঞের আয়োজন করছেন, এবং আপনাদের প্রতিকার প্রতিবিধানের জন্য, তার জন্য অবিলম্বে আপনারা যোগাযোগ করুন। আর বুকিং নাম্বারগুলি আমি আরও একবার বলে রাখছি: 7278877169 এবং 9903615091। স্যার, যে প্রসঙ্গে ছিলাম, যে এই যে উন্নতিতে বাধা, সেটা সব অনেক ক্ষেত্রে গ্রহও হয়তো ভালো ফল দিতে পারছে না, তার কি কারণে শত্রুতা? অনেক ক্ষেত্রে গ্রহগত কারণে শত্রুতা হয় অশুভ ফলে। আর সেখানে বাস্তুর ভূমিকা কতটা? অনেক অনেক। বাস্তু যদি অশুভতা প্রদান করে, শারীরিক, মানসিক, আর্থিক, সাংসারিক শত্রুতা, একদম ফুলে ফেঁপে ওঠা ফলন্ত একটা সংসারও আমি ডেটোরিয়েট হয়ে যেতে দেখেছি। সুতরাং সমস্যা থাকবেই, তার সমাধান আছে, সমাধানের রাস্তায় হাঁটুন, ঈশ্বরের প্রতি মনোনিবেশ করুন, গুরুর প্রতি শ্রদ্ধা রাখুন, আর শুভ চিন্তা নিয়ে এগিয়ে চলুন। অনুষ্ঠানের একদম শেষে এসে বলবো, এই অমাবস্যা 11ই সেপ্টেম্বর মহাকৌশিক অমাবস্যাটিকে কাজে লাগান। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুক, এই কামনা করব মায়ের চরণে। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখহারা। আমার মা তংহিতারা, তুমি জলে, তুমি স্থলে, তুমি অক্ষপুটে গো মা, আছো সর্বঘটের অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকারা, আমার মা তংহিতারা। জয় মা।